সো বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে ফেসবুক ব্যবহার করে থাকি। একটা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অনেকে আছি, এখান থেকে টাকা ইনকাম করতে চাই। আর এখন এই ফেসবুক প্ল্যাটফর্মটা এখন আয়ের উৎস হয়ে দাঁড়াইছে। ছবি থেকে ইনকাম করতে পারবেন, বড় ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, ছোট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং স্টোরি থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি লেখালেখি থেকে ইনকাম করতে পারবেন। আর আমরা এই ফেসবুক আইডিতে ইনকাম করতে যাই, আমরা দৈনন্দিন আমরা যেসবগুলো পোস্ট করে থাকি সেই পোস্টে অনেক সময় আছে কপিরাইট ইস্যু, অনেক ধরনের নানান ধরনের সমস্যা হয়ে থাকে। আর আপনি যদি একটা পোস্টে অথবা ভিডিওতে কপিরাইট অথবা ইস্যু যদি আপনি খেয়ে যান, তাহলে ফেসবুকের এমন একটা রবট অ্যালগরিদম রয়েছে, আপনি একটু সামান্য ভুল করার সাথে সাথে আপনাকে মনিটাইজেশন চিরদিনের জন্য একদম বন্ধ করে দিবে। আর আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ভুল করার পরে আপনাকে আর জিজ্ঞাসা করা হবে না আপনি এই ভুলটা করছেন, এটা শুধরান, সময় দিয়ে আপনাকে কিছুই সময় দেবে না। তাই আমরা যে কোনো সময় আমরা পিকচার অথবা ভিডিও যে কোনো সময় আমরা আপলোড করব, অবশ্যই আমরা এই সেটিংসগুলো চেক করে নেব। এই সেটিংসগুলো চেক করে নিলেই যখন আপনি ভিডিও অথবা পিকচার যখনই আপলোড করবেন 2-5 মিনিটের ভিতরে অবশ্যই এই সেটিংসগুলো চেক করে নেবেন। যেমন আমি আমার একটা ফেসবুক পেজে আমি সকালে একটা ভিডিও ছাড়ছিলাম, অরিজিনাল ভিডিও, নিজেরই ভিডিও, তারপরে এই ভিডিওতে সমস্যা চলে আসছে। সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকতে হবে। এবং আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি এই ভিডিওটির মাধ্যমে কিছুই বুঝতে পারবেন না। আর আজকে ভিডিওটি কোনো বেশি একটা এডিটিং হবে না, সহজভাবে ভিডিওটা হবে, একদম সহজভাবে। যাই হোক, আমার যে পেজের মধ্যে যে ভিডিওটা কপিরাইট আসছে আমি সেই ভিডিওটা দেখাই। আগে আরও কয়েকটা দেখাই নেই যে আমি আরও পিকচার ভিডিও আপলোড করছি, সেসবগুলিতে কোনো রকমের সমস্যা আসছে না। যাই হোক, দেখেন এটা হলো আমার পেজ, এটা একটা ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই পেজটাতে আমি আজ সকালে একটা ভিডিও আপলোড করছিলাম, দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগে, যে দেখতে পারতেছেন আপনারা 2 ঘন্টা আগে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করছিলাম আমার একজন দাদাকে নিয়ে। এই ভিডিওটা আমি আপলোড করছি, দেখেন এই ভিডিওটাতে যদি আমি যদি প্লে করে দেই, দেন বলেন $6 ভাই, ফেসবুকে কাজ করার মন মানসিকতা ঠিক আছে, কত ভিউ হইছে এইসব কথাগুলোই। যাই হোক, দেখেন এই ভিডিওটা আসলে এটা আমার একটা অরিজিনাল একটা ভিডিও। তারপর দেখেন এখানে ইনসাইড বলে অপশন শো করতেছে, যে ইনসাইড আপনি ভিডিওটা আপলোড করার 2-5 মিনিট পরে আপনি ইনসাইডে চলে যাবেন। আমি এখানে ইনসাইডে ক্লিক করলাম। ইনসাইডে ক্লিক করার পরবর্তীতে দেন এখানে যাইতেছে এই ভিডিওটা লাইক হয়েছে প্রায় 6টা মতন লাইক হয়েছে, 6টা মতন লাইক হয়ে গেছে গা। প্রায় কমেন্ট হয়েছে একটা, ভিডিওতে ভিউ হয়েছে 81টা ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা অপশন শো করতে দেখতে পাচ্ছেন এই সমস্যাটাই হয়েছে, দিস পোস্ট রিচ মে বি লিমিট, লার্ন হাউ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট রেস। দেখেন আমি যদি এখানে লার্ন মোডে আমি ক্লিক করি, এখানে লার্ন মোড দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি দেন আমার কিন্তু ভিডিওতে যত কিছু শর্ত দেওয়া ছিল সব কিছু তথ্য কিন্তু আমার এখানে পূর্ণ করা আছে। কিন্তু উপরে যে ইউর ভিডিও মে বি ব্লুরি দেখতে পারতেছেন, এখানে লেখা আছে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বি আপলোডিং ওয়াইড 80 লাস্ট 700p রেজুলেশন। এটা বুঝাইতেছে যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন এই ভিডিওটার মধ্যে 720-এর রেজুলেশন থেকে আরো কম আছে, 720-এর রেজুলেশন থেকে কম আছে। দেখেন আমার কিন্তু এটা একটা ভিভো একটা মোবাইল, এই মোবাইলটা প্রায় 16,000 টাকা দামে কিনছি। এই মোবাইলের ক্যামেরাটা মোটামুটি পারফরমেন্স ভালো। দেখেন এখানে বোঝাইছে যে 720-এর নিচে
ভিডিও কোয়ালিটিটা আপলোড করার দ্বারাতে লাগে ভিডিওটার আমাদের রেজলিউশন কম হওয়ার দ্বারাতে এই ভিডিওটাতে এই সমস্যাটা আসছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে 16,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনলাম, কেনার পর যদি এই মোবাইল ফোনের ক্যামেরায় দিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি এবং আপলোড করি, আচ্ছা আপনারা বলেন দেন আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি একজন বেকার ছেলে, ধরেন আপনার মোবাইলটা 10,000 টাকা 15,000 টাকা, কারণ এই মোবাইলেতে ক্যামেরা বেশি একটা হাই রেজলিউশন হবে না। হাই রেজলিউশন হবে কখনো হাই রেজলিউশন হবে না। তাহলে আমরা কি করব বলেন তো? আমাদের এখন যদি আমরা ভালো করে ভিডিও তৈরি করতে চাই তার জন্য 1080 অথবা ফুল এইচডি ভিডিও হতে হবে। যদি ফুল এইচডি ভিডিও যদি না হয় তাহলে ভিডিওর মধ্যে একদম দেখেন বলে দিছে 720 এর নিচে যদি রেজলিউশন হয় ভিডিওর কোয়ালিটি, তাহলে ভিডিওর মধ্যে এরকম ইউর ভিডিও মে বি লোরলি, মানে ভিডিওতে আপনার সমস্যা চলে আসতে পারে। দেখেন এখন আমরা কোথায় যাব বলেন তো? আমরা এখন 30,000 টাকা 35,000 টাকা দামের মোবাইল আমরা কিভাবে কিনবো বলেন তো? আমরা এই 16,000 টাকা দামের মোবাইলটা এটা দিয়ে যদি ভিডিও আপলোড করার পরে যদি তারপর যদি ভিডিওতে যদি সমস্যা হয়ে যায়, তার কি মোবাইল, এত দামি মোবাইল কোথায় পাবো? আচ্ছা যাক, আমি একটু নিচে যাই। যদি এই না একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আজকে এই ভিডিওটা আমি আরো 29 জুলাই এই ভিডিওটা আমি আপলোড করছিলাম। 29 জুলাই এই ভিডিওটা আপলোড করছিলাম, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাতে যদি আমি ক্লিক করি, আমি যদি এটা ইনসাইটে যাই, দেন এই ভিডিওটা, তারপর এই যে লার্ন মোর আছে, এই যে লার্ন মোর, আমি যদি এই লার্ন মোরে ক্লিক করি দিই, এটাও কিন্তু এই মোবাইল দিয়ে ভিডিও কিন্তু তৈরি করা। কই এখানে তো কোনো কিছুই দেখাইতেছে না যে ভিডিও হাই কোয়ালিটি, ভিডিও রেজলিউশন, এখানে তো কোনো কিছুই বাঁচতেছে না জান। আচ্ছা এই ভিডিওটা আমি প্লে করি, যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে আমার মোবাইলের মধ্যে আপনারা যে স্ক্রিনটা দেখতে পারতেছেন, আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে লক্ষ্য ইনকামটা করবেন। একদিনে না বুঝছেন, যদি এই ইনকামটা দেখেন আপনার লিস্টগুলো আমি দেখাই। আসলে এই ভিডিওটা আবার এই যে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, একই মোবাইল ফোন দিয়ে ভিডিওটা তৈরি করছে, কিন্তু অথচ যে এই ভিডিওটাতে সমস্যা চলে আসছে, কিন্তু যে নিচের ভিডিওটা দেখতে পাচ্ছেন নিচের ভিডিওতে সমস্যা চলে আসছে না। আসলে তার কারণটা হলো যে আমরা যে নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে যে আমরা যে ভিডিওর যে চেহারাটা আছে, চেহারাটা পুরোপুরি ভাবে একদম ক্লিয়ার হয়েছে, এর জন্য ভিডিওতে সমস্যা আসে নাই। আর এই যে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু চেহারাটা কিন্তু ভালো করে ক্লিয়ার দেওয়া যায় না। 16 লক্ষ ভিউ হইছে, এর মধ্যে মাত্র $6 দিছে। আসলে বুঝেন ফেসবুকে ভালো করে চেহারাটা ক্লিয়ার, এই ভিডিওটাতে চেহারাটা ক্লিয়ার হয় নাই ভালো করে। তার জন্য সম্ভবত মনে হয় যে ভিডিওটা ক্লিয়ার হয় না দেখে, চেহারাটা ভালো করে ক্লিয়ার হয় না দেখে, তার জন্য আমাদেরকে এই সমস্যাটা ফেসবুক বিটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমরা তার মাধ্যমে আজকে শিখতে পারলাম যে আমরা ফেসবুকে ভিডিও কতটুকু হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, এবং ভিডিও আপলোড করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার ভিডিওটা পরিপূর্ণভাবে আপনার চেহারা ক্লিয়ার পাইছে কিনা, চেহারার অধিকাংশটাই কি ক্লিয়ার হয়েছে কিনা। তার জন্য যদি ক্লিয়ার না হয় তার জন্য এরকম সমস্যা চলে আসবে। অবশ্যই আপনারা আমার ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটাতে লাইক করে দিবেন, এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।